মেদিবেশের আরো খবর জানাতে জয়পুরহাট, বরিশাল ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা, শাকিল মাহমুদ ও দিওয়ান ইমন। শুরুতে যাচ্ছি জয়পুরহাটে। রেজা, দিবসটি উপলক্ষে জেলায় কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। একটা বিষয় জানিয়ে রাখি যে আজ সকাল থেকেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক সংগঠনরা কিন্তু তাদের নিজস্ব ব্যানার, তাদের নিজস্ব শ্রমিকরা যে তারা কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু সার্কিট হাউস মাঠে তারা সমবেত হয়েছেন এবং এখানকার সার্কিট হাউস মাঠে সব সমবেত হয়ে এখানে তাদের যে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আছেন সেই নেতৃবৃন্দদের সমন্বয়ে কিন্তু এখানে যে আপনি দেখছেন যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এখন সবাই সমবেত হয়েছে। তাদের শ্রমিক নেতারা, এই শ্রমিক নেতারা কিন্তু এখানে তাদের দাবি দেওয়া জেলা প্রশাসকের মাধ্যমে আলোচনা সভা সবাই তারা কিন্তু জানাবেন। তো এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে জয়পুরহাট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তার সঙ্গে একটু জানতে চাইবো যে আপনাদের এখন তো এই নতুন সরকারের কাছে শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা অনেক কিছু। আমরা বিগত আজকে এই 1 মে দিবস শ্রমিকের রক্তের বিনিময়ে এই দেশ আমরা এই 1 মে দিবস পেয়েছি, কিন্তু আমরা বাস্তবে কিছু করিনি। আমরা বাস্তবে পেয়েছি শুধু অবহেলা। আমরা আজকে গার্মেন্টস সেক্টর বলেন, নির্মাণ শ্রমিক সেক্টর বলেন, সব সেক্টর যারা আছে তারা আজকে ওই লন্ডনে বেগম পাড়া, লন্ডনে বাড়ি গাড়ি প্লেনের মালিক সবকিছু হচ্ছে, কিন্তু আমরা শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছি। আমরা শ্রমিকরা কিছু পাচ্ছি না। আমরা আজকে অসহায়ের মতন আমরা দাঁড়িয়ে করছি। আমরা এই নতুন সরকারকে সাধুবাদ জানাই। এই সরকারের কাছে আমরা অনেক কিছু চাওয়া পাওয়া, অনেক কিছু দাবি। আমাদের ন্যায্য মূল্য আমাদের আওতায় আনতে হবে। আমাদের শ্রমিক কল্যাণ যে ফান্ড সেটা আমাদের এই বিবেচনার মধ্যে আসতে হবে। আমাদের অসহায় শ্রমিকদের জন্য যেন আমরা শ্রমিক ন্যায্য ইয়েতে পাই। আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে। আমার ন্যায্য রেশন কার্ড চালু করতে হবে। আমরা নির্মাণ, রিক্সা, ভ্যান, অটো একটা বিষয় জানিয়ে রাখি যে 1886 সালে যে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কিন্তু এই শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু গোটা বিশ্বে এই শ্রমিক দিবসটি পালিত হচ্ছে। তো আজকে এই সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলার পর আবার সারাদিন ব্যাপী কিন্তু বিভিন্ন সংগঠন এবং বিকেলে কিন্তু শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই মে দিবসের সর্বশেষ। আমি এখন বরিশালে শাকিলের কাছে চলে যাচ্ছি। শাকিল, বরিশালে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সদরে এবং সদরে কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামী কিন্তু একটি প্রোগ্রাম হচ্ছে এবং তারা মিছিল নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে বের হয়েছে। এখন কিন্তু এখানে আমরা দেখছি যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কিন্তু আসলে এখানে দলে দলে এসে আসলে নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে কিন্তু তাদের যে প্রোগ্রাম সেটিতে কিন্তু তারা যোগদান করছেন। এদিকে কিন্তু বিএনপিও বড় করে আসলে তারা সমাবেশের আয়োজন করেছে এবং আমরা দেখছি যে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিক দলের আয়োজনে কিন্তু আসলে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং এই র্যালিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং এই অনুষ্ঠানটি বা এই শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে কিন্তু আসলে নানা উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি। এদিকে আমরা দেখছি যে
শ্রমিক ফ্রন্টের কিন্তু নানা সমাবেশ হচ্ছে এবং দলে দলে কিন্তু আসলে ছোট ছোট মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে যোগদান করছে আমরা দেখছি। এবং এখানে কিন্তু শ্রমিকদের জন্য গান সহ বিভিন্ন অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়েছে এবং 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 আমরা এখানে কিন্তু দেখছি যে মহানগর বিভিন্ন ওয়ার্ড সহ আসলে জেলার যে নেতৃবৃন্দ আছে বিভিন্ন সংগঠনের, তারা কিন্তু তাদের এই সমাবেশগুলোতে যুক্ত হচ্ছে এবং তাদের যে আজকের এই সমাবেশ তারা কিন্তু সফল করছে বলে জানিয়েছে। এবং তারা একটাই দাবি করছে যে শ্রমিকদের যে ন্যায্য যে অধিকার সেটি যেন প্রতিষ্ঠা হয়। তো বরিশাল থেকে ছিল আমার কাছ থেকে সবশেষ। আমরা যাবো আমাদের সাভারের সহকর্মী ইমনের কাছে। ইমন, দেখাবো সেখানকার খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প নগরীতে এবং আজকে যে পহেলা মে দিবস, এই মে দিবস উপলক্ষে কিন্তু চামড়া শিল্প নগরীর যারা শ্রমিক রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা করছে যারা ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই যে 1866 সালে যেই আন্দোলনটি শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু শ্রমিকদের ন্যায্য যেই পাওনা সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। তেমনি কিন্তু এই যে সাভারের যে ট্যানারি শিল্প, এখানকার যারা শ্রমিক রয়েছেন এখনো কিন্তু তাদেরকে তাদের যে ন্যায্য মজুরি সেটির জন্য কিন্তু তাদেরকে আন্দোলন করে যেতে হচ্ছে। আজকে আপনারা কি দাবিতে এখানে? আমাদের দাবি আজকে প্রথমত হচ্ছে যেটা আমরা মহান মে দিবস উপলক্ষে আমাদের সকল দেশবাসী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানাই। আর আমাদের দাবি নয়, যেটা সরকার ঘোষিত ট্যানারি শিল্প শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করেছে, সেটা 5টা গ্রেডের জন্য 5টা নিম্নতম মজুরি, এটা অবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা বলছি। সরকার ঘোষণা অনুযায়ী 2024-এর নভেম্বর থেকে এটা কার্যকরী হওয়ার কথা। সুতরাং এটা দাবি নয়, এটা সরকার ঘোষিত মজুরি মালিকদের জন্য ম্যান্ডেটরি। সুতরাং তারা যেটা করছে না, তারা অন্যায় করছে, সরকারের আইনকে তারা অমান্য করছে এবং এই অবস্থা চলতে থাকলে আজকে শ্রমিকরা সেটা মেনে নেবে না। আপনাকে ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন যে একজন শ্রমিক নেতা তিনি যেমনটি বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু এই যে চামড়া শিল্পনগরীতে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু ন্যূনতম যেই মজুরি সরকার নির্ধারিত সেটিও কিন্তু এখনো পর্যন্ত মালিকরা কিন্তু এটির বাস্তবায়ন করেননি। তাই আজকে যেহেতু শ্রমিকদের দিবস পহেলা মে, তাই এই দিনটিকেই তারা বেছে নিয়েছেন এবং তারা এই চামড়া শিল্প নগরীতেই কিন্তু তারা সম্মেলন করছেন এবং এই সম্মেলনের মধ্য দিয়ে তারা তাদের যেই সরকার নির্ধারিত যে মজুরিটি সেই মজুরিটি কিন্তু তারা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প নগরী থেকে এই মে দিবসের সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাদেরকে।